মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবারের ব্লগটা শুরু করে দিয়েছি। তো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো, সোনা বাবা পাখার তার নিয়ে ও নাকি পাখা চালাচ্ছে। ও মাস্টার সব কিছুতে, আমি কিছু জানি না, ও সব কিছু জানি। ওর কাছে এটাই হচ্ছে কথা। তো যাই হোক, ও ওর কাজ করুক। আমি এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর চান করতে যাওয়ার আগে সবজি সেরকম আজকে একটা কেটে যেতে পারিনি। এদিকে দেখো, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে চান করতে যাওয়ার আগে শুধু চিচিঙ্গাটা কেটে গেছিলাম। এইবারে সব সবজি কাটবো, কী রান্না করবো, কেন নিরামিষই রান্না হবে। তো এইদিকে আবার বরমশাই বললো তাহলে গাজর আছে, গাজর দিয়ে একটা ভেজ ডাল মতন করো। আর সোনা পাপা এদিকে কলা খাচ্ছে, আমি এদিকে এই ভেজ ডাল করছি। সব কিছু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভেজ ডাল মধ্যে আজকের ওই গাজর বিনসটাই দিয়েছি, গাজর বিনস দিয়েই ডাল হবে। আর এই দিকে দেখো, আজকের নতুন প্রেশার কুকারটায় রান্না করছি। তো সেদিন তো প্রেশার কুকারটা খুলে তোমাদেরকে দেখানো হয়নি কেমন হয়েছিল। তো আজকের দেখো কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে প্রেশার কুকারটা কেমন হয়েছে। এর আগে আমি এমনি প্রেশার কুকার ব্যবহার করেছি, এই ডিজাইনের করিনি, এই কারণে এই ডিজাইনটা নিয়েছি। তো একটু আলুর বড়া করব, সেই কারণে প্রেশার কুকারটায় আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে রান্না করছি উচ্ছে কুমড়োর বটি, চিচিঙ্গা ভাজা আর ভেজ ডাল। আর এখানে আলুর বড়া করার জন্য আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এদিকে চালের গুঁড়ো আর বেসন গুলে নিয়েছি। আর আলুটা সিদ্ধ করে আলুর মধ্যে ভাজা মশলা, নুন, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে যেরকম বড়া করে ওরকম করছি। আর এইদিকে দেখো, বড়াগুলো কড়াতে দিয়েও দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে আর দুটো বাকি আছে, এইগুলো হয়ে গেলে তুলে ওই দুটো দিয়ে দেবো। আর এইদিকে আমার উচ্ছে কুমড়ো ভাজাটাও হয়ে এসছে, আর একটু বাকি আছে। এইটা হয়ে গেলেই আমি নামিয়ে নেব, তারপরে গ্যাস ট্যাস মুছে নেব। একটু নাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, নাহলে উচ্ছেটা, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেটা আর একটু হবে। তো এইদিকে আমার বড়া ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটা ছোট দেখে সোনা পাপাকে দিয়ে আসি, তারপরে গ্যাস ট্যাস মুছে ওকে ভাত খাবো। এখানে শুয়ে শুয়ে টিভি দেখছো, স্নান করা হয়ে গেছে। আলুর বড়াটা দেখেও ভীষণ খুশি হয়েছে। আর একটু গরম ছিল বলে একটু দেরি করে দিয়েছি ঠান্ডা করে, তারপরে কেন একা একা খাবে তো হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তারপরে চলো দেখি, তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই কী রান্না করেছি। তোমাদেরকে রান্না বান্না দেখিয়ে তারপরে বাসন মাজবো, গ্যাস মুছবো। এখনও বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা হয়নি, সবে রান্নাবান্নাগুলো কমপ্লিট হলো। তো দেখতেই পাচ্ছ দুই দিকে দুটো কড়া আছে। তো চলো প্রথমেই দেখি দিই, এক হাঁড়ি সাদা ভাত, এটা তো থাকবেই দুপুরবেলা বলে কথা। তারপরে আছে এখানে আমার ভেজ ডাল, আর আছে ধনে পাতাটা নেই বলে দিতে পারলাম না, ধনে পাতাটা দিলে ভালো হতো। এদিকে আছে চিচিঙ্গা ভাজা, এদিকে তোমার হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে আলুর বড়া। তো লেবু আছে ফ্রিজে, লেবুটা ভাত খাওয়ার সময় কেটে নেবো, গন্ধরাজ লেবু আছে। আর এখন আমি এই বাসন টাসন মেজে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো দেখো বন্ধুরা, তারপরে বিকালে তোমাদের সামনে এসছি, মানে এখন 6টা বাজে। মাম্মাম সন্ধে দিয়ে পড়তে বসে গেছে। আর আমার মাসি শাশুড়ি কাঁঠাল দিয়ে গেল, সেইটা এখন মাম্মামকে দিলাম, মাম্মাম খাবে না। তা আমি একটা এখন খাবো, তার কেননা এখন চা খাবো, গ্যাস ট্যাস হয়ে যেতে পারে। কাঁঠাল লেখা লোভ সামলাতে পারলাম না, একটা কাঁঠাল আমি গালে দিলাম, দিয়ে চাটা খেয়ে তারপরে চলে এসেছি। রাতে শুধু একটু জাস্ট আলু ভাজা করছি, আর ডাল আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। তো আলু ভাজাটা হয়ে গেলে নামিয়ে রেখে চলে এসেছি ঘরে। মাম্মাম তো পড়তে গেছে, আর আমি একটু ভাবলাম নেল পালিশ করি। তো আমি এদিকে নেল পালিশ করবো কি, আমাকে এদিকে আরেকজন ঘা দিয়ে যাচ্ছে, কত কথা বলছে, ও পরিয়ে দেবে, ও করবে, ও আমাকে নেল পালিশ করে দেবে। নেল পালিশ তো করাবে না, আমার হাতের পুরো 12টা বাজিয়ে দেবে। তো চলো তারপরে আমি একটু নেল পালিশ করে, আসলে কাজের রয়েতে না পড়া হয় না, শুয়ে শুয়ে সন্ধ্যাবেলায় দেখছিলাম নখগুলো পুরো সাদা হয়ে আছে। তো এই নেল পালিশগুলো পরে নিয়েছি। দেখো বন্ধুরা, সব কটা আঙুলে নেল পালিশ করা হয়েছে, এখন এক হাতে পরা হয়নি, মাম্মাম আসলে এই হাতে পরিয়ে দিতে বলবো। তো চলো আজকের ভিডিওটা এতদূর, আশা করছি তোমাদের ভালো লাগছে। টাটা।